সব পিঠার থেকে সেরা এই পিঠার রেসিপি কদমপুলি। দেখুন, দেখলেই খেতে ইচ্ছা করবে। একদম দেখতেই সুন্দর আর নরম স্পঞ্জি, মুখে দিলেই মিলিয়ে যাবে। তাহলে চলুন আজকে এই সুন্দর কদমপুলি পিঠার রেসিপিটা কিভাবে বানিয়েছি খুব সহজভাবে আপনাদের সঙ্গে শেয়ার করি। এই পিঠাটা করার জন্য প্রথমে পুর বানিয়ে নেব। কড়াই দিয়ে দিচ্ছি খেজুরের গুড়, এবার নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। তো আপনাদের কাছে যদি খেজুরের গুড় না থাকে আপনারা আখের গুড় বা চিনি দিয়েও এই পুরটা বানিয়ে নিতে পারেন। এবার নারকেল দিয়ে নেড়ে চেড়ে একটা হালকা চটচটে ভাব আসবে সেরকম একটা ডো তৈরি করে নিচ্ছি। এই যে দেখুন, এবার এটাকে তুলে নিচ্ছি। আর এদিকে নারকেলটা ঠান্ডা করতে দিয়েছি আর নিয়েছি কিছু আতপ চালের গুঁড়ো। এবার কড়াইয়ে জল গরম করতে দিয়েছি, দিচ্ছি 1 চামচ লবণ, দিয়ে জলটাকে একটু নেড়ে চেড়ে লবণটা মিশিয়ে একটু গরম হতে দিচ্ছি। দেখুন জল গরম হয়ে গেছে। এবার চালের গুঁড়িটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটাকে নাড়াচাড়া করে আমি 10 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেবো, তাহলে চালের গুঁড়িটা খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে আর জলটাও একদম পারফেক্ট হয়ে যাবে। দেখুন এটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি 10 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দিচ্ছি। দেখুন 10 মিনিট হয়ে গেছে আর একদম ডোটা একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে। আর জলটা কিন্তু বন্ধুরা মেপেই দেবেন। আমি 2 বাটি চালের গুঁড়ি দিয়েছি, 2 বাটি জল দিয়েছি। তো এইভাবে মেপে দেবেন, তাহলে একদম জলের পরিমাণটা একদম ঠিকঠাক হবে। এবার দেখুন খুব ভালো করে আটা মাখার মতো, যেভাবে রুটি আটা মাখা হয় সেভাবে আমি খুব ভালো করে এই ডোটাকে মেখে নেব, একদম সফট করে, যেন খুব সুন্দরভাবে একদম মোলায়েমভাবে মাখা হয় এইভাবে মেখে নিতে হবে। এই দেখুন কত সুন্দর ডোটা মেখে নিয়েছি, দেখুন একদম নরম। এবার এই ডোটা থেকে অল্প অল্প করে নেব আর সব কটা সমান মাপের গুচি তৈরি করে নেব। তাহলে কি হবে, পিঠাগুলো সমান মাপের তৈরি হবে এবং বানাতেও সহজ হয়ে যাবে। সেই জন্য আমি প্রত্যেকটা একই মাপের করে গুচি কেটে নিচ্ছি। এই যে দেখুন এই একই মাপের করে, তো আপনারা বড় ছোট যে কোনো মাপের করে নিতে পারেন। আমি এরকম সাইজের করে নিয়েছি। এবার একটা করে নিয়ে এই হাতের সাহায্যে গোল করে নিচ্ছি। এই দেখুন একটু যেন ফাটা ভাব না থাকে সেরকম অনুযায়ী আপনাদের গোলটা করে নিতে হবে। এই দেখুন সুন্দর করে আমি গোল করে নিয়েছি। এই যে এইভাবে করলে পিঠাগুলো খুবই সহজে বানানো হয়ে যাবে, সময় অল্প লাগবে, সেই জন্য আমি এইভাবে গোল করে নিচ্ছি। এই যে দেখুন, আর প্রত্যেকটাই দেখুন আমার সমান মাপের তৈরি হয়েছে। এই দেখুন সবগুলো করে নিয়েছি। এবার এখান থেকে একটা নিয়ে এভাবে একটু বাটির মতো করে নিচ্ছি, বাটির মতো শেপ দিয়ে নিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে। আর দেখুন আমার প্রত্যেকটাই একদম সমান মাপে তৈরি হয়েছে। এবার যে নারকেলের ছাইটা করে রেখেছিলাম ওখান থেকে অল্প অল্প নিয়ে এভাবে আমি পুর ভরে দিচ্ছি। এই যেভাবে পুর দিয়ে এবার মুখটাকে আস্তে আস্তে বন্ধ করে দিচ্ছি। এই দেখুন এভাবে দিয়ে আবারও হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ওই একই গোল করে নেব ভালো করে। এই দেখুন গোল করে নিয়েছি। আবারও একটা ওই একইভাবে করে নিচ্ছি। প্রথমে একটু হাত দিয়ে চেপে চেপে এইভাবে একটু বাটির মতো তৈরি করে নেব। এই দেখুন এইভাবে দিয়ে নারকেলের পুরটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মুখটাকে চেপে চেপে একটু বন্ধ করে দেব। আর এই মুখটা একটু ভালো করে বন্ধ করে দেবেন, না হলে যখন এটা গোল করে ঘোরাতে যাবেন তখন মুখটা থেকে পুরটা বেরিয়ে যেতে পারে, ফেটে যেতে পারে। তাই খুব ভালো করে এই গোলটা করে নিতে হবে। এই দেখুন এটাও আমি সুন্দর করে গোল করে নিয়েছি। আবারও একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি সুবিধার জন্য। এইভাবে হাতের সাহায্যে একটু বাটির মতো তৈরি করে নেবেন। তারপরে যে নারকেলের পুরটা তৈরি করেছিলেন সেটা এর মধ্যে দিয়ে দেবেন। আর পুরটা কিন্তু বন্ধুরা খুব বেশি দেওয়া যাবে না, তাহলে কি হবে, এটা ফেটে বেরিয়ে যাবে, একদমই ভালো লাগবে না। আর এটা যখন বলটা গোল তৈরি করবেন তখন আর গোল হবে না। এই দেখুন আমি এইভাবে সবগুলি তৈরি করে নিয়েছি। এই দেখুন একইভাবে। আর এখানে নিয়েছি আমি বাসমতি চাল। দেখুন, তো আপনাদের কাছে যদি এই চাল না থাকে আপনারা গোবিন্দভোগ চাল বা ভাতের যে কোনো চাল নিয়ে নিতে পারেন, তবে এই চালটা দিলে ডিজাইনটা সুন্দর হবে, সেই জন্য আমি এই চালটা নিয়েছি। এবার এখান থেকে একটা করে বল নিয়ে এই চালের মধ্যে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে ডিপ করে নেব, তাহলে এই চালগুলো এই বলগুলোর গায়ে লেগে যাবে। আর এটা যখন সিদ্ধ হবে বন্ধুরা দুর্দান্ত দেখতে লাগবে। দেখুন খুব ভালো করে চালগুলো মিশিয়ে নিয়েছি। এই দেখুন গায়ে গায়ে লেগে গেছে। এবার এইভাবেই প্রত্যেকটা বল নিয়েই আমি এই একইভাবে করে ডিপ করে নেব চালের মধ্যে। এই দেখুন চালটা খুব ভালোভাবে গায়ের মধ্যে মাখিয়ে নিচ্ছি। এই দেখুন আবার একটা ওই একইভাবে করে নিচ্ছি। তো আমি প্রত্যেকটাকেই এই একইভাবে করে নেব। তো আপনাদের যদি দেখেন যে এটা মানে একটু শুকনো হয়ে গেছে, অনেকক্ষণ ধরে আছে, তাহলে কি করবেন, এটা একটু হালকা হাতে জল নিয়ে চালের মধ্যে ডিপ করে নেবে, তাহলে সহজেই চালগুলো লেগে যাবে। আর এদিকে দেখুন আমি কড়াই আগে থাকতে জল গরম হতে দিয়েছিলাম, এরকম একটা ছাঁকনি দিয়ে দিয়েছি, মানে ছিদ্রওয়ালা থালা দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে তেল ব্রাশ করে দিচ্ছি, তাহলে এই পিঠাগুলো দিলে কি হবে, সহজে পিঠাগুলো উঠে চলে আসবে, একটার গায়ে একটা লেগে যাবে না। এবার দেখুন যে পিঠাগুলো তৈরি করে রেখেছিলাম এগুলো একে একে এর মধ্যে বসিয়ে দিচ্ছি। আর এগুলো দেওয়ার সময় কিন্তু একদম খুবই গায়ে গায়ে দেবেন না, তাহলে এগুলো যখন
মানে সিদ্ধ হবে তখন এই চালগুলো একদমই ভালো ফুলবে না, একটার গায়ে একটা লেগে যাবে। দেখুন এটাকে চাপা দিয়ে প্রায় 20 মিনিটের মতো আমি সেটাকে সিদ্ধ করে নেব। এটা দেখুন প্রায় 15 মিনিট আমার হয়েছে। দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে এখনই দেখুন। তো এটা আমার এখনও হয়নি, এটা যাতে আরেকটু সুন্দর লাগে সেই জন্য এখানে আমি দেখুন অরেঞ্জ একটু ফুড কালার নিয়েছি, এইভাবে একটু করে মুখের সামনে দিয়ে দিচ্ছি। তো এটা দিলে কি হবে, দেখতে সুন্দর লাগবে, পিঠাটা একদম কদম ফুলির মতনই দেখতে লাগবে। তো আপনাদের কাছে যদি ফুড কালার না থাকে তো এমনি শুধুই করে নিতে পারেন, ফুড কালার না দিলেও হবে। দেখুন প্রত্যেকটার মুখের মধ্যে একটু করে আমি ফুড কালার দিয়ে দিচ্ছি। আর এই ফুড কালারটার মধ্যে কিন্তু আমি জল দিয়েছি, তারপরে এটা ব্যবহার করছি। তো আপনারা কিন্তু ফুড কালার ব্যবহার করলে অল্প একটু জল দিয়ে ব্যবহার করবেন, একদম ডাইরেক্ট দেবেন না। দেখুন এটাকে চাপা দিয়ে প্রায় 5 মিনিট মতো সিদ্ধ করে নিয়েছি আবারও। এটা তৈরি হয়ে গেছে। দেখুন বন্ধুরা দুর্দান্ত হয়েছে, দেখতে কত সুন্দর লাগছে। দেখুন বন্ধুরা একদম কদম ফুলির মতনই। দেখুন পিঠাগুলো আমি সব নামিয়ে নিয়েছি, কত সুন্দর দেখতে লাগছে। দেখুন বন্ধুরা দুর্দান্ত একটা পিঠা রেসিপি, আর খুবই সহজ বন্ধুরা, যে কেউ বানিয়ে নিতে পারবে এই পিঠা রেসিপিটা। দেখুন কত সুন্দর সহজভাবে, আমার কিন্তু এটা মাত্র 20 মিনিট সময় লেগেছে বন্ধুরা। 20 মিনিটের মধ্যেই আমার এটা তৈরি হয়ে গেছে, একদম ঝটপট সহজ রেসিপি, কোনো রকম ডিজাইন ছাড়াই সহজেই সুন্দরভাবে তৈরি করে নিলাম। দেখুন আর বন্ধুরা আমি এখানে যে ফুড কালারটা ব্যবহার করেছি, আপনারা চাইলে অন্য কালারেরও ফুড কালার এখানে ব্যবহার করতে পারেন। তো অরেঞ্জ কালারটা দিলে একটু বেশি সুন্দর লাগে, কদম কদম দেখতে লাগে, সেই জন্য আমি দিয়েছি। তো দেখুন একটা পিঠা আপনাদের একটু কেটেও দেখাচ্ছি যে পিঠাটা কতটা নরম স্পঞ্জি হয়েছে। এই দেখুন হাত দিতে না দিতেই বন্ধুরা একদম নরম স্পঞ্জি, দেখুন দেখেই বুঝতে পারছেন যে পিঠাটা কতটা নরম স্পঞ্জি হয়েছে। আর পুরে ঠাসা, খেতে একদম দুর্দান্ত হবে। এই মকর সংক্রান্তিতে এই পিঠা রেসিপিটা ঝটপট বানিয়ে নিতে পারেন পরিবারের মন জয় করার জন্য। দেখুন একদম মুখে দিলেই মিলিয়ে যাবে, এত সুন্দর একটা পিঠা রেসিপি। এই দেখুন কতটা স্পঞ্জি হয়েছে পিঠাটা, দেখেই বুঝতে পারছেন। তাহলে বন্ধুরা আজকে আমার এই পিঠা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আর দেখে যদি একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। পুরনো বন্ধুদের প্রথম থেকে আমার সাথ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকের মতো এখানেই, আবারও ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা